অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার গৌরব ও বেদনার অনন্য একদিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিক সহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন। এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধা ভরে সেসব শহীদদের স্মরণ করছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে নামে সাধারণ মানুষের ঢল। দর্শক, এই নিয়ে বিস্তারিত রিপোর্টটি নিয়ে আছেন আবু সাইদ অপু। মায়ের ভাষার জন্য রক্ত আর প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এ অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ শিমুল ফোটার দিনে তাই আজ গেয়ে উঠছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলিতে পারি? গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের 73 বছর পূর্ণ হলো আজ। বাংলা ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণদের বুকে তাজা রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ। 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বাংলার দামাল তরুণ সেনাদের বুকের ঢেলে দেয়া রক্তে অর্জিত হয়েছে বাংলা ভাষা। আজকে বাচ্চাদেরকে যে আমরা শেখাচ্ছি 21শে ফেব্রুয়ারিটা কি, নিজের স্মরণে তাদেরকে নিয়ে আসছি। আমাদের পূর্বপুরুষরা বহু রক্তের বিনিময়ে অর্জন করেছে, এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য তাকে এখানে নিয়ে এসেছি। সামনের দিকে এক ধাপ এগিয়ে যেতে পারি আর আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারি। মানে গণমাধ্যমের স্বাধীনতা চাই, এটা নিশ্চিত করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এখনো কাজ করে যাচ্ছে, আগেও কাজ করে গেছে, ভবিষ্যতে কাজ করবে। নতুন করে সাজে কেন্দ্রীয় শহীদ মিনার। বাঙালির প্রাণের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি আদায়ের দিন উদযাপনে ইতিমধ্যেই রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। চলুক, দেশের যে বৈষম্য ছিল সেটা চিরতরে নিপাত যাক। জুলাই আগস্টের আন্দোলন হয়েছিল, আমরা সেই চেতনাকে ধারণ করতে চাই, সেই চেতনা অনুসারে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বায়ান্নার অনুপ্রেরণা থেকে আমরা যেন আরো কিছু ভবিষ্যতে করতে পারি। শহীদদের আত্মা তখনই শান্তি পাবে বাংলাদেশের প্রতিটি স্তরে যেন বাংলা ভাষার প্রচলন হয়। শহীদ মিনারে ছুটে আসা মানুষের প্রত্যাশা ছিল সব বৈষম্য দূর করে সমাজে প্রতিষ্ঠিত হোক বিচার ব্যবস্থার স্বচ্ছতা, সংস্কৃতি সহ দেশ ও জাতির উন্নয়ন ও সমৃদ্ধি কামনা। তবে প্রত্যাশা থেকে পিছিয়ে ছিল না নির্বাচন প্রসঙ্গ। জাতীয় নির্বাচন দেওয়া হোক আগে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় যে নির্বাচিত সরকার আসবে তাদের মাধ্যমে হবে। বর্তমান সরকারকেও বলবো, আপনারা যেই ম্যান্ডেট নিয়ে আসছেন সুন্দরভাবে নির্বাচন দিয়ে আপনারা চলে যাবেন। জনগণের অধিকার জনগণের কাছে আপনারা পৌঁছে দেবেন, এটাই আমাদের প্রত্যাশা। যে ত্যাগ, তিতিক্ষা এবং জীবন উৎসর্গের মাধ্যমে বাংলা ভাষা অর্জন করেছে বাঙালির সূর্য সন্তানরা, সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গেলে গড়ে তুলতে হবে বৈষম্যবিহীন একটি বাংলাদেশ। যে বাংলাদেশ ভবিষ্যতে মাথা উঁচু করে দাঁড়াবে বহির্বিশ্বের কাছে, এমনটাই প্রত্যাশা ছিল শহীদ মিনারে আসা আগত সর্বস্তরের মানুষের। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। এর আগে অমর 21শে প্রথম প্রহরে জাতির পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বিনম্র শ্রদ্ধা জানান। এস.এম. আরিফের রিপোর্ট। 21শে ফেব্রুয়ারি রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন। সালাম, বরকত, রফিক জব্বাররা সেদিন রুখে দাঁড়িয়েছিলেন, জীবন দিয়ে ছিনিয়ে এনেছিলেন মায়ের ভাষায় কথা বলার অধিকার। 21 এলে তাই শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে সারা বিশ্বের বাংলা ভাষাভাষীরা। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়েই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ভাষাবীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, 3 বাহিনী প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনৈতিক মিশন ও দূতাবাসের প্রধানরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের 52 থেকে 71 হয়ে 24 এই যে পরম্পরা, স্বাধিকার আন্দোলন এবং জাতির প্রয়োজনে আমরা যে ঐক্যবদ্ধ হয়ে
একসাথে দাঁড়াতে পারি। বারবার ঐতিহাসিকভাবে বাঙালি জাতি তা প্রমাণ করেছে। 52-71-এর ধারাবাহিকতায় যে 24 তৈরি হয়েছে, 25 সালের 21 ফেব্রুয়ারি বাংলাদেশকে সেই দিকে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। আশা করি এবারের ছাত্র তরুণরা 1952-71 এবং 90-এর গণ আন্দোলন সহ এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেয়া হয় শহীদ বেদি। 21 মানে মাথা নত না করা, 21 মানে অদম্য শক্তিতে পরাধীনতার শেকড় উপড়ে ফেলা। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভাষা শহীদদের এই স্মৃতিস্তম্ভ, যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি বর্ণমালা। সেসব ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এসএম আরিফ, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। 1952 ভাষা আন্দোলন বাঙালি জাতির মনে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদরা। তারা বলেন, স্বাধীনতার যে বীজ বপন করা হয়েছে তা রক্ষা করতে নিরলসভাবে কাজ করে যাবে দেশের গণতন্ত্রকামী মানুষ। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর বিস্তারিত রিপোর্ট। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সাধারণ মানুষের। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের আত্মত্যাগ সংকটকালে বাঙালি জাতিকে উৎসাহিত করে। 52-র 21 ফেব্রুয়ারি সকল সময়ে সকল যুগে অত্যাচারীর বিরুদ্ধে, উৎপীড়নের বিরুদ্ধে এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে প্রেরণা জুগিয়েছে। কি করে অধিকার প্রতিষ্ঠিত করতে হয়, কি করে ভাষার অধিকার এবং মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করতে হয়। 52-র চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আমরা এই নতুন বাংলাদেশ সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আধিপত্যবাদ বিরোধী, আমরা শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব। এই 21 থেকে আবার শিক্ষা নিতে হবে, যাতে করে একটি জাতীয় ঐক্য তৈরি হয়, যাতে করে আগামীতে একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। 21 মানে মাথা নত না করা, যার সূচনা হয়েছিল 1952-র ভাষা আন্দোলনে রফিক, সালাম, বরকত ও জব্বার সহ নাম না জানা অসংখ্য ভাষা শহীদদের আত্মদানের মধ্য দিয়ে, যা যুগ যুগ ধরে বহমান থাকবে স্বাধীন এই বাংলাদেশে। ইউসুফ আলী, মাই টিভি, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা প্রযুক্তিতে এগিয়ে যাবে সেই দেশের ভাষায় পৃথিবী জুড়ে প্রাধান্য পাবে। এ লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 4 দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইংরেজি শিখলে বাংলাকে ভুলে যাওয়া যাবে না। এসএম আরিফের আরও একটি রিপোর্ট। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন দেশি বিদেশি 2 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠান। এর মধ্যে জাতীয় পদক পেয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসা, আর আন্তর্জাতিক পদক পেয়েছেন জোসেফ ডেভিড উইন্টার এবং প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, যারা প্রযুক্তিতে এগিয়ে যাবে সেই দেশের ভাষাই পৃথিবী জুড়ে প্রাধান্য পাবে। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই। প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এমনটি নয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য
প্রতিজ্ঞাবদ্ধ হলাম। এদিকে ফ্রান্সের প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডক্টর ইউনূস জানান, মাতৃভাষা বুঝতে না পারলে এসডিজি অর্জন সম্ভব হবে না। আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। ইতিহাসে যার যেখানে যতটুকু অবদান তাকে তা দিলে এবং সে অনুযায়ী সম্মান জানালে নতুন প্রজন্ম নিজেদেরকে বীর হিসেবে গড়ে তোলে বলে মন্তব্য করে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, বিগত দিনে ইতিহাসের নায়কদের রাষ্ট্র সম্মান দিতে পারেনি। রাজধানীতে অমর একুশের আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর কারাগারে থাকা ভুক্তভোগীরা মুক্তি পেলেও জামায়াত নেতা আজহারুল ইসলামকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না এ প্রশ্ন রেখে ফ্যাসিবাদের মতো কেউ যাতে নোংরা খেলায় না নামে তারও আহ্বান জানান শফিকুর রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। ভাষা শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী। আজকে আজও আদালতের ভাষা বাংলা হয় নাই, সর্বস্তরে বাংলা প্রচলন হয়নি। 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। প্রধান অতিথির বক্তব্যে জাতির বীর সন্তানদের যথাযথ সম্মাননা জানানোর জন্য আহ্বান জানান দলটির আমির। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম, এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। পট পরিবর্তনের পরে সাজানো মিথ্যে মামলায় কারাগারে থাকা মুসলিমদের মুক্তি দেওয়া হলেও জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের জামিন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আমিরে জামাত। এই চ্যাপ্টারের অবসান হওয়ার পরে বাংলাদেশে এখন আবার কারো উপর জুলুম করা হোক, এটাকে এই জাতি মেনে নেবে? আমাদের যে দায়িত্বশীলগুলাকে মিথ্যা অপবাদ দিয়ে, শতভাগ মিথ্যা অপবাদ দিয়ে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে মিসক্যারিয়েজ অফ জাস্টিস করে যাদেরকে জুডিশিয়ালি মার্ডার করা হয়েছে তাদের জীবন কি কেউ ফিরিয়ে দিতে পারবে? একে একে সবাইকে বিদায় করা হয়েছে, একজন আল্লাহর বান্দা বেঁচে আছেন। আজকে পট পরিবর্তনের 6টি মাসের অধিক হয়ে গেল, 7ম মাসে আমরা পড়ে গেছি। এখন পর্যন্ত কেন তাকে বন্দী হালতে থাকতে হবে? দেশে আর কোনো ফ্যাসিবাদের স্থান দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না, কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো দাবার ঘুঁটি হব না। কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না, শুধু আমাদের সাথে না, এদেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে। এর আগে পুরানা পল্টনে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করেন ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগরী উত্তর জামাত ইসলামী। উর্দুর পক্ষে যারা দালালি করেছিল, বাংলা ভাষা রাষ্ট্রভাষা মর্যাদা চায় এটার বিরোধিতা করেছিল, তারা এই ইতিহাস বিকৃতি করেছে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। দর্শকের পর্যায়ে রয়েছে বইমেলা প্রসঙ্গ। ভাষা রক্ষার জন্য বাংলা মায়ের অকুতভয় সন্তানেরা 52-21 ফেব্রুয়ারি বুকের তাজা রক্তে রঞ্জিত করেছিল ঢাকার রাজপথ। আর এই বিশেষ দিনটিকে ঘিরে 21-এর বইমেলাও জেগে উঠেছে নব উদ্যমে। কখন আসবে সেই মাহেন্দ্রক্ষণ, যখন শহীদদের স্মরণে শোকের মাতম ভুলে কণ্ঠে কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? জায়েদ আহমেদ বাবু আছেন বিস্তারিত রিপোর্টটি নিয়ে। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় সেকেল পড়াই আমার হাতে পায়। মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মদানকারী শহীদদের স্মরণে বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির চিরস্মরণীয় মহান 21 ফেব্রুয়ারির ভোর কাটতে না কাটতেই বইমেলায় নামে জনতার ঢল। আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় বাঙালির প্রাণের বইমেলা পরিণত হয় বইপ্রেমীদের পদচারণায় মুখরিত। 21-এর চেতনা আমাদের ভাষার সঙ্গে জড়িত, আর ভাষা আমাদের বইয়ের সঙ্গে, আমাদের জ্ঞানের সঙ্গে, আমার মাতৃভাষার সঙ্গে। 21 মানেই বইমেলা হবে, বইমেলায় আসবে দেখবো। সো এটা আমার জন্য খুব বিশেষ একটা দিন হয়ে থাকে। বইয়ের পাতায় হরফে হরফে বাংলা বর্ণমালাকে চিরস্থায়ী করে রাখার লক্ষ্যে বইমেলা হয়ে ওঠে বাঙালির জ্ঞান বিজ্ঞানের বিদ্যাপীঠ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই উপলক্ষে আমরা সাদা কালো শাড়ি পরে বইমেলায় আসা। বইয়ের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করতে পারি, আরও অনেক কিছু জানতে পারি। এই মিলনমেলায় নতুন প্রজন্মের লেখকরা জানান 21কে বুকে ধারণ করে নতুন প্রজন্মরা দেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। 21 আসুক প্রজন্মের হাত ধরে এবং 21 এগিয়ে যাক 71-এর সাথে এক যুগপথ হয়। 21-এর দিনে আশাতীত বই বেচা কেনা হওয়ায় প্রকাশকের পাশাপাশি বই বিক্রেতারা জানান এই সাফল্য গোটা বই প্রেমীদের। বইমেলার উৎকর্ষ আসলে মূলত পাঠক কেন্দ্রিক, যারা বই পড়তে ভালোবাসে, বইকে ভালোবাসে, তো তাদেরকে নিয়েই তো আসলে বইমেলা। অন্যান্য দিনের চাইতে তুলনামূলক অনেক বেশি, আশা করি আরও জমজমাট হবে, আরও লোকজন আসবে। যত সময় পার হচ্ছে, সময় যাচ্ছে, বাড়তেছে পাঠকের সংখ্যা। মেলার 21তম দিনে জমা পড়ে 2 শতাধিক নতুন বই, আর এ পর্যন্ত মেলায় প্রকাশিত হয়েছে 2000-এর মতো নতুন বই। 21 এসেছিল 52-তে, রেখে গেছে মুখের ভাষা, মানুষের ভালোবাসা, অভিব্যক্তি, প্রজন্মের সেতু। আর সে কারণেই বারবার চলে গেলেও 21 ফিরে আসবে প্রজন্মের প্রয়োজনে, ভাষা শহীদদের ঋণ শোধ করতে। কবিদের বিদায়ী উৎকণ্ঠা বইকে আবারও আগামী স্বাগত জানাবে মানবিক প্রয়োজনে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য খবর। ঢাকা থেকে রাজশাহীগামী নৈশকোচে ডাকাতি ও 2 নারী শ্লীলতাহানির ঘটনায় 3 দিন পর মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা 8 থেকে 9 জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। ডাকাতির ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারে বাদীর অভিযোগ, 17 ফেব্রুয়ারি গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ইউনিক রোড রাজ পরিবহনের একটি বাস। গাজীপুরের চঞ্জা থেকে ওঠে আরও কয়েকজন যাত্রী। কিছুক্ষণ পর সেই গাড়ি নিয়ন্ত্রণ নেয় যাত্রী বেশে থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি 2 নারী যাত্রী শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে মামলায়। ডাকাত দল বাস থেকে নেমে যাওয়ার পর নাটোরের বড়াই গ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে পুলিশে খবর দেয় যাত্রীরা। বিগত 15 বছরের ফ্যাসিস্টরা এদেশে 4500-এর বেশি মানুষকে বিনা বিচারে গুলি করে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল তারা গণতন্ত্র চেয়েছিল, ভোটের অধিকার চেয়েছিল বলে অভিযোগ করে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় মেধা ও মনন মঞ্চ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, 2000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত জুলাই বিপ্লব ভুলুণ্ঠিত হতে দিতে পারে না তারা। অসংখ্য মানুষকে আহত করা হয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমরা জুলাই বিপ্লব সংগঠিত করেছি। এদেশের মানুষ ছাত্রদের পিছনে অবস্থান নিয়েছে, যারা আপনার মতোই তরুণ, আপনাদের মতোই তরুণ ছিল। আপনাদের কোনো বন্ধু ছিল, আপনাদের সহযোগিতা ছিল। ছোট ছোট দল যেখানে নিবন্ধন পেয়েছে সেখানে বাংলাদেশ ফরায়েজি আন্দোলন কেন নিবন্ধন পাবে না, এমন প্রশ্ন রেখে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, এ দলকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেবার ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনকে অনুরোধ করা হবে। দুপুরে মাদারীপুরের শিবচরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত ফরায়েজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাহাদুরপুর মাদ্রাসার 80তম বাৎসরিক ওয়াজ মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক হই, ঐক্য গড়ে তুলি, ঐক্যই শান্তি, ঐক্যই বল। আমাদের মনটা বড় করি, ছোট মনের মানুষ দ্বারা সমাজের বড় কোনো কাজ করা সম্ভব নয়। এই দেশকে আমরা ভালোবাসি, এই দেশের প্রতি আমাদের অনেক দায় আছে। আসুন না, আমরা ভালো হয়ে যাই, ভালো হতে বসা লাগে না। কেবল আলেম ওলামা পীর সাহেব যারা আছেন তাদের নকশা কদম করতে। টাঙ্গাইল প্রতি বছরের মতো এবারও ভাষা শহীদদের স্মরণে সুবিধা বঞ্চিত রোগীদের জন্য টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি এয়ারেন্স মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস। দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের তালিম ঘরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিন শরীফ সোপান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসির আরাফাত, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাল রনি, কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম.এ. সামাদ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় কিডনি বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পাসের সভাপতি, দেশের বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম.এ. সামাদ।
এইটার চিকিৎসা এত ব্যয় যে শতকরা 10 জন লোকও এই কিডনি যদি বিকল হয়ে যায় তার চিকিৎসা ব্যয় সংকলন করতে পারে না। কিন্তু পক্ষান্তরে আমরা যদি একটু সচেতন হই তাহলে 70% পর্যন্ত এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধ করতে পারি। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। সৌদি আরবে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। মাই টিভির জেদ্দার প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সূর্যোদয়ের অব্যাহতির পরে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে কনসাল জেনারেল মিয়া মইনুল কবির কর্তৃক জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে কনসাল জেনারেলের নেতৃত্বে কনসুলেট প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে কনসুলেট কর্মকর্তা কর্মচারীগণ, জেদ্দা সহ বাংলাদেশ বিমানের প্রতিনিধিগণ, সাংবাদিক সংগঠন, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা আন্দোলন সহ সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পররাষ্ট্র সচিবের বাণী পাঠ করা হয়। পরে অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি সহ বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে মণ্ডপ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা প্রবাসীরা রেমুটান যোদ্ধারা ইনশাআল্লাহ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। ভাষা শহীদে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আজকে স্মরণ করতেছি। মুক্তভাবে এই 21শে ফেব্রুয়ারি পালন করতে পেরেছি। সকল বাংলাদেশিকে শুভেচ্ছা ও অভিনন্দন। যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বাহরাইনের মানামায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে স্থানীয় সময় সকাল 9টায় নবনিযুক্ত রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার, দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসীদের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন। পরে দূতাবাস প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত রইস হাসান সরওয়ার। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পররাষ্ট্র সচিবের বাণী পাঠ করা হয়। সাংস্কৃতিক পূর্বে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদেরকে পুরস্কৃত করা হয়। ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সৌদি আরবের রিয়াদে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে এক আলোচনা সভা ও বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়। সৌদি আরব প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, প্রবাসী নোয়াখালী জেলা যুব দলের সভাপতি মঈন উদ্দিন স্বপন, বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক কাজী আলামিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে অবিলম্বে মুক্তির দাবিতে আলোচনা সভা করেছে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, গতকাল মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক SM বশির আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সহসভাপতি তালহা মাহমুদ। সভায় প্রধান বক্তা ছিলেন আলী খান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ডক্টর SM রহমান তনু, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন। প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন MM মোজাম্মেল হক প্রধান এবং মোনাজাত পরিচালনা করেন তালহা মাহমুদ।